নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। গতকাল ছিল নবমী। আমি চলে এসেছি শেওড়াফুলিতে আমার এক বান্ধবীর বাড়িতে। কত কাজ করছে। গত বছরে নিমন্ত্রণ করেছিল, কিন্তু একটু অসুবিধার জন্য আমি যেতে পারিনি। এই বছর ঠিক করেছিলাম অবশ্যই মায়ের পুজো দেখতে যাব। এখানে এসে আরও কয়েকজন বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। ওরা মায়ের ভোগ রান্না করতে ব্যস্ত। মায়ের ভোগ রান্না হচ্ছে, আর মায়ের পুজোর সমস্ত কিছু জোগাড় চলছে। এই নবমীতে 4 বার পুজো হবে, সপ্তমী, অষ্টমী, নবমী, সমস্ত পুজো ওই একদিনেই হবে। সকাল থেকে শুরু হবে, একদম রাত পর্যন্ত পুজো হবে। দেখি আমি কতক্ষণ থাকতে পারি, আর একটু ভিডিও করে আপনাদের সামনেও তুলে ধরি। এই যে দাদা, এই দাদার বাড়িতেই আমি এসেছি। দাদাই পুজো করেন, আর এখানে রান্না বান্নার আয়োজন চলছে। অনেক লোক নিমন্ত্রিত আছে, সকলের জন্য মধ্যে ছিল খিচুড়ি, বেগুনি, ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর ছিল দই পটল, গাজরের পায়েস, চাটনি, পাঁপড়, সন্দেশ। মায়ের পুজো শুরু হয়ে গেছে। মায়ের পুজো দেখি, আসুন আমরা মায়ের পুজো দেখি। ओम महागणपतये नमः। ओम हंसहंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात्। ओम ऋतगं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेदं विरूपाक्षं विश्वरूपाय नमो नमः। অষ্টমীর পুজো শেষ। এবার আমরা বন্ধুরা মিলে ভোগ খেতে বসলাম। সবাই খুব আনন্দ করে একসাথে বসে হচ্ছে মিষ্টু, ওর বাড়িতেই আছে, আর আমরা সবাই মিলে এবার সবাই মিলে একটু ছবি তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। আবার কবে দেখা হবে তা ঠিক নেই, তাই একটু আনন্দ করে নিলাম সবাই মিলে। এরপর সন্ধি পুজো শুরু হবে, তাই পদ্ম ফুলগুলো ফোটানোর দায়িত্ব আমাদের বন্ধুদের উপরই পড়েছিল। আমরা আনন্দের সঙ্গে পদ্ম ফুলগুলোকে সবাই মিলে হাতে হাতে ফুটিয়ে নিলাম। যাক, আমাদের হাতে ফোটানো পদ্ম ফুল মায়ের পায়ে তো যাবে, এটাই আনন্দ আর এটাই শান্তি।
সন্ধি পুজোর জন্য 108টি প্রদীপ সাজানো হয়েছে, মাটির প্রদীপ। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। আশা করি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।